কিয়ামত কবে হবে, কোন সময় হবে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কে জানেন ভাই? আল্লাহ জানেন। তবে আল্লাহ তাআলা কিয়ামত কবে হবে সময়টা বলেন নাই, কিন্তু কি কি আলামতগুলো আসলে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, ইনশাল্লাহ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করবো, বলি ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে রসুল আপনি বলে দিন যে দুনিয়ার মধ্যে এক নাম্বার, দুনিয়ার মধ্যে যখন গান বাজনা যখন অধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, তখন মাতা সাআ, কখন কিয়ামত আসবে। আল্লাহ রসুল আসলে দেখেন এই জায়গাটা কিন্তু যেমন তেমন জায়গা না, এটা আল্লাহ রসুলের জায়গা, সাহাবার জায়গা। আল্লাহ রসুল যখন এইভাবে ১৫০০ বছর পূর্বে সাহাবাদেরকে বয়ান দিচ্ছিলেন, তো সাহাবাকেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? রসুল বললেন, যখন তোমরা দেখবে এই দুনিয়ার মধ্যে প্রকাশ্যে গান বাজনা বৃদ্ধি পেয়ে যাবে। আজকে গান বাজনা জোরে আওয়াজে হয় না নিম্ন আওয়াজে হয়? জোরে আওয়াজে হয়। যদিও মুসলমানের সন্তান, যদিও এগুলো আমরা ছোট্ট কিছু মনে করি, সামান্য মনে করি, আনন্দ মনে করি, আব্বা ও ভাইয়েরা, যে আনন্দ করলে আমার আপনার নিজের এই বডিটাকে, আজকে দেখেন সামান্য শরীরে একটা আগুন লাগলে, আঘাত লাগলে আমরা পাগল হয়ে যায়। কথা বলেন। ইমাম সাহেব আজকে নাই, কারণ কি? ইমাম সাহেবের শরীরে রোগ হয়েছে। আজকে যদি এখানে কারো বুকে জ্বালা হয়, আমরা থাকতে পারি না। তো কাল হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যদি আমার এই শরীরটা, আমার এই দুনিয়ার কর্মকাণ্ডের জন্য যদি জাহান্নামে চলে যায়, তাহলে সে সাঁতার কাজ করবো কেন? কথা বলেন। যুবক ভাইয়েরা কথা বলো, তোমাদের সাথে আমার আজকে কথা। এই যে লাহুয়াল হাদিস, এই যে লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম, সমস্ত মুফাসসিরে কেরাম একমত। লাহুয়াল হাদিস মানে অশ্লীল গান বাজনা। কি ভাই? অশ্লীল গান বাজনা, যে সমস্ত কবিতা শুনলে খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। মানে আমাদের দেশে যে গানগুলো হয়, গানের ভাষাই তো খুব খারাপ। আমরা তো এলাকায়, শুধু এলাকার না, প্রতিটা এলাকায় আওয়াজ তো আসে। যদি আমি, আল্লাহ রসুল সাহাবাদের বললেন, সাহাবা যখন কোনো জায়গায় গান হয়, তোমরা কানে আঙ্গুল দিয়ে দৌড়ে পালায় যাও, ভেগে যাও। তো আমার যদি এখান থেকে বক্স বাজানো হয় ১.৫ মাইল দূরে শোনা যায়, তো কানে আঙ্গুল দেবো না মাথায় আঙ্গুল দেবো? তা তো কোনো লাভ নেই, আছে? যেখানে আঙ্গুল দেবো কানের মধ্যে চলে আসবে। এই গান এমন একটি ভয়ঙ্কর জিনিস। আজকে দেখুন আব্বা ভাইরা, মুসলমান যেই জিনিসটা সহজেই পেয়ে যায়, তার মর্ম মুসলমান বোঝে না। কথা বলেন। ১ কোটি টাকা যদি এখানকে সবাইকে ভাগ করে দেওয়া হয়, যার যার মতো করবেন, ব্যয় করবেন, কোনো চিন্তা ভাবনা নাই। আর যদি আমরা যারা যারা কাজ করি, শ্রমিকের কাজ করি, অনেকে মাঠে কাজ করি, কামলা দেই, দেখবেন নিজের টাকা, নিজের ইনকামের টাকা খরচ করতে বড় বুকে বাঁধে, ঠিক না? কথা বলেন মুরব্বীরা, বুকে বাঁধে। কিন্তু সন্তানকে ১০টা টাকা দেন, ১০০০ টাকা দেন, সে কিন্তু ওই টাকাটা দুদিনে ফুরে ফেলবে, ঠিক না? কারণ কি? ও যে টাকা কষ্ট, ওর অর্জন করা যে কষ্ট, যে একটা ব্যথা, ও সেটা বোঝে না। এজন্য ইসলামের জন্য আল্লাহ রসুল সহ সাহাবায়ে কেরাম যত কষ্ট করেছেন, ইতিহাস আপনারা সবাই জানেন। এই কষ্টের ইসলামটাকে আমি আপনি, বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমরা মুসলমান। কথা বলেন। এই অনুযায়ী এই যে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এজন্যই আজকে আমরা ইসলামকে মূল্যায়ন করি না। কথা বলেন। আজকে মুসলমান দাবি করার পরেও কি জোরে হিটের গানে, বক্সে গান বাজায়, কিছু মনে হয় না। মুসলমান সন্তান হওয়ার পরেও মসজিদে নামাজ পড়তে ৫ ওয়াক্ত আসি না। আজকে জুমার দিনে ছেলে আসতেন, বাবা আসেন নাই, বাবা আসতেন, সন্তান আসেন নাই। কথা বলেন। এই মহল্লায় কি লোক কি এই কটা নাকি? আর অনেক লোক আছে, ঠিক না? তো তাহলে এই জন্য আল্লাহ রসুল বললেন, কিয়ামতটা তোমরা মাতা সাআ, তখন বুঝবে কিয়ামত হবে যখন দেখবে গান বাজনা বৃদ্ধি পেয়ে যাবে। ২ নাম্বার, যখন তোমরা দেখবে নেশা দ্রব্য, সেই যুগে তো আর অ্যাবা মদ ছিল না, তখন ছিল দাড়ি, নাম শুনছেন? তখন তাড়ি একটা মদ ছিল। এই যে বর্তমান সময়ের এখান থেকে একটা কেয়াসের একটা মাসালা বের হয়, নেশাযুক্ত যা কিছু খেলে নেশা হয়, মানুষের ব্রেন ঠিক থাকে না, তাই হলো হারাম। তাই কি ভাই? তাই হারাম। সাহাবায়ে কেরামের যুগে সাহাবারা মদ পান করতো, তখন হারাম হয় নাই, ভালো করে বুঝেন, তখন হারাম হয় নাই। তো রসুল দেখলেন কিছু কিছু সাহাবা মদ খেয়ে মাতলামি করতে করতে নামাজে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খম মানে মদ, মদ তোমাদের জন্য হারাম। এজন্য বর্তমান সময়ের বিড়ি বলেন, সিগারেট বলেন, অ্যাবা বলেন, বাবা বলেন, ফেন্সিল বলেন, যা বলেন না কেন, নেশাদ্রব্য সব হারাম। বলেন তো নেশাদ্রব্য এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আল্লাহ রসুল বললেন মাতা সাআ, তখন তোমরা মনে মনে ধারণা করবে যে কিয়ামত নিকটে। ১ নাম্বার কি বললাম? গান বাজনা বৃদ্ধি পাবে। ২ নাম্বার নেশা জাতীয় দ্রব্য বেড়ে যাবে। ৩ নাম্বার
সন্তান পিতামাতার অবাধ্য হবে, এটা মনে এখনো হয় নাই, এই এলাকায় মনে হয় নাই। সন্তান পিতামাতার অবাধ্য হবে। আল্লাহ রসুল বলেন যে যেই পিতামাতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কষ্ট করে লালন পালন করে, কোনোদিন নিজের কাপড়ের দিক খেয়াল করে নাই, খাবারের দিক খেয়াল করেন নাই, বাবা কামলা দিতে যায়, কাজ করতে যায়, 2 কিলো 3 কিলো পায়ে হেঁটে যায়, যদি বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাবা আপনি এই 10টা টাকা দিয়ে তো পারেন একটা গাড়িতে একটা ভ্যানে বাড়িতে আসতে, বাবা তখন বলে যে আব্বা ও ভাই, আমার এই 10টা টাকা আমি সেভ করলে, আমি সংরক্ষণ করলে, আমার ছোট বাচ্চা আছে, চকলেট খাবে, লজেন খাবে, হয় কি হয় না? যারা বাবা আছেন তারা জানেন। এজন্য এই সন্তান, রসুল বলেন, এই সন্তান যখন পিতামাতার অবাধ্য হবে, পিতামাতা বলবে ডাইনে যাও, চলে যাবে বামে, তখন বুঝবা মাতা সা ইয়াউমাল কিয়ামা, তখনই কিয়ামতটা নিকটে। চিন্তা করেন, আল্লাহ রসুল যখন এই কথা বলতেছিলেন আর সাহাবায়ে কেরাম ভয়ে প্রকম্পিত হয়ে যাচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কথা শুনে ভয় পেয়ে যাচ্ছি, এই কিয়ামতটা হবে কাদের উপরে? আল্লাহ রসুল বললেন, আমার শেষ জামানার যারা উম্মত আছে তাদের উপরে এই কিয়ামতটা হবে। এখন আমরা কোন জামানায় আছি ভাই? শেষ জামানায়। চিন্তা করেন কিয়ামত কত নিকটে, কত নিকটে কিয়ামত, আর আমার আপনার খবর নাই, তাই না? আমি আপনি আছি দুনিয়ার গান বাজনা দিয়ে, আমি আপনি আছি দুনিয়ার সংসার নিয়ে। আসলে দেখুন, কোরআনুল কারিমের কোথাও লেখা নাই যে আপনাকে আল্লাহ মানতে গেলে, রসুল মানতে গেলে, নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে আপনাকে দুনিয়ার ইনকাম করতে নিষেধ করছে কোথাও? আল্লাহ তাআলা কি বলেন? মসজিদে আসো, নামাজ পড়ো, এরপরে তোমরা বের হয়ে যাও, অবদাবু, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য বের হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। এজন্য আপনাকে তো বলা হয় নাই যে দুনিয়ার আপনি সমস্ত কিছু বাদ দিয়ে সকাল সন্ধ্যা আপনি আল্লাহ আল্লাহ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো হুজুর বলে নাই আর বলবেও না। এজন্য 3 নাম্বার কি বললাম? পিতামাতার অবদ্ধ। 4 নাম্বার আমি যে আয়াত পড়েছি, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, কুরআনুল কারীমের সরাসরি আয়াত। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অল দুনিয়ার ক্ষমতা 4 জন মানুষকে দিয়েছিলেন। কয়জন মানুষকে ভাই? 4 জন। এর মধ্যে 2 জন কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে 1 নাম্বার হচ্ছে বাদশাহ নমরুদ, নাম শুনছেন? নমরুদ 1 নাম্বার। 2 নাম্বার বুখতে নাসার, কেউ বলেছেন সাদ্দাদ। এবার মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার বাদশাহ সুলাইমান, বলি সুবহানাল্লাহ, নবী সুলাইমান। 2 নাম্বার কেউ বলেছেন বাদশাহ জুলকারনাইন, কেউ বলেছেন সেকেন্দার বাদশাহ। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন। তো এই বাদশাহ জুলকারনাইনের জামানায়, বাদশাহ জুলকারনাইন তো আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। উনি বিভিন্ন সময় সফর করতেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতেন। তো জুলকারনাইন হঠাৎ একদিন সফরে, সরাসরি কোরআনের আয়াতের কথা বলছি, তো বাদশাহ জুলকারনাইন একদিন হঠাৎ করে তার সাওয়ারি নিয়ে বের হলেন, সেনা নিয়ে বের হলেন। বের হওয়ার পথে হঠাৎ করে এক জায়গায় চলে গেলেন, দেখলেন যে একদল মানুষ রয়েছে, অপরাধী রয়েছে, যারা খালি মানুষের ক্ষতি করে। কি করে ভাই? মানুষের ক্ষতি করে। তো আল্লাহ তাআলা তখন এগুলো দেখার পরে আল্লাহর কাছে তিনি নালিশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, জুলকারনাইন, যদি তারা তোমার কাছে ইসলাম গ্রহণ করে, আমি আল্লাহকে মেনে নিতে চাই, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদেরকে তুমি মাফ করতে পারো, আবার তাদেরকে তুমি শাস্তি দিতে পারো। তো আল্লাহ তো ক্ষমাশীল, দয়াশীল, তাই না? আর রহমানির রহিম, আল্লাহ হলেন চরম পরম দয়ালু। তো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এরপরে বাদশাহ জুলকারনাইন ওখান থেকে চলে গেলেন সামনের দিকে, আমাদের দক্ষিণ দিকে। ভালো করে শোনেন, এখানে কিন্তু অনেক কাহিনী, অনেক ঘটনা, কিতাব ধরে বলতে গেলে 6 মাস টাইম লাগবে। কয় মাস ভাই? 6 মাস টাইম লাগবে। আর তাফসিরে তো কোনো হিসাবই নাই। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাওজিল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন, এগুলোতে অনেক বিস্তারিত দেওয়া আছে, ওদিকে আমি গেলাম না, শর্টে মারছি। এখান থেকে যে মূল শিক্ষাটা আছে এটা আমরা ইনশাল্লাহ বের করব। দক্ষিণ দিকে চলে গেলেন, দক্ষিণ দিকে অনবরত চলতে 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 হঠাৎ করে এক জায়গায় চলে গেলেন যেখানে মানুষের একটু, দেখবেন যেখানে মানুষ থাকে, যদি 100 মানুষ থাকে, আস্তে আস্তে গুনগুন করে কথা বললেও আওয়াজ কিন্তু জোর হয়, ঠিক না? তো ওখানে যাওয়ার পরে বাদশাহ জুলকারনাইন দেখলেন যে অনেক মানুষ কান্নাকাটি করতেছে। তো বাদশাহ জুলকারনাইন জিজ্ঞেস করলেন, তোমাদের কি অবস্থা? আমি তোমাদের বাদশাহ। আজকে তো দেশের বাদশাহ, সরকার হওয়ার পরে জনগণের খবরই না, ঠিক না? খালি নিজের কি করে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এই ধান্দায় আছে। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আর কিসের নেতা বলেন, সব পেটের ধান্দায় ব্যস্ত, ঠিক না? আজকে মেম্বার, কালকে পালসার, আজকে চেয়ারম্যান, কালকে BMW, আজকে MP, কালকে
ঢাকা শহরে বড় বড় বাড়ি, বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এই তো তাল্লাই দেখছেন, এই তালের উপর চলতে দেশ। তো যখন গেলেন, যাওয়ার পরে ওনাকে বলা হলো, কান্নাকাটি করে ওনার প্রজারা বললেন, মানুষেরা, ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, এই যে ইয়াজুজ আর মাজুজ, এরা কিন্তু আদম আলাইহিস সালামের একটা বংশধর। কার বংশধর ভাই? আদমেরই বংশধর। ইয়াজুজ এবং মাজুজ এমন ভয়ঙ্কর একটা প্রাণী, ওর বর্ণনা দিয়ে দিই। আল্লাহ রসুল বলেন, ইয়াজুজ মাজুজের কান এত বড় হবে, এত বড় কান রয়েছে, এক কান দিয়ে তারা নিচে একটা, আমরা বিছানা পারিনি, এক কান তারা পিঠের তলে দেয়, দিয়ে শুয়ে পড়ে, আর এক কান তারা শরীরের উপর দেয়। চিন্তা করছেন কত বড়? এই ইয়াজুজ মাজুজ মানুষের ফসল নষ্ট করে, ক্ষতি করে। যখন বাদশাকে নালিশ দেয়া হলো যে ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আমাদের ফসল নষ্ট করে, জমিন নষ্ট করে, মানে দুই পাথরের পাদদেশে থাকে, আর যখন দিনের বেলা হয় তখন মানুষের ফসল নষ্ট করে। তো ইয়াজুজ মাজুজ যখন এই কাজ করে, তো বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা আমাকে গলিত সীসা এনে দাও, তামা এনে দাও, তোমাদের কাছ থেকে টাকা পয়সা আমি কোনো কিছু নেব না, তোমরা শুধু আমাকে হাত দ্বারা কি আমাকে সাহায্য করবে। এরপরে ইয়াজুজ মাজুজকে সমস্ত বাহিনী দ্বারা ওই পাথরের মধ্যে, বর্তমান পৃথিবীর দক্ষিণ দিকে যে অবস্থান, দক্ষিণ দিকে কোনো এক দুই পাহাড়ের মাঝখানে ওদেরকে, ইয়াজুজ মাজুজকে পাথরের সীসা গলিত তামা দিয়ে আটকায় দেওয়া হয়েছে। এই যে ইয়াজুজ মাজুজ, আল্লাহ রসুল বললেন, এই যে তোমরা কাহিনী শুনলে, এই ইয়াজুজ আর মাজুজ এই এমন ভয়ঙ্কর প্রাণী, কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজ আবার দুনিয়াতে আসবে। কোথায় আসবে ভাই? দুনিয়াতে আবার আসবে। এই ইয়াজুজ মাজুজের ক্ষমতা পাওয়ার কি, দুনিয়াতে আসার পরে যা পাবে, মানুষ গরু ছাগল যা পাবে সব খেয়ে ফেলবে, এত ভয়ঙ্কর। আল্লাহ রসুল বললেন, যখন এই আমার বয়ান শেষের দিকে 2 মিনিট, ইয়াজুজ মাজুজ যখনই দুনিয়াতে আসবে, আল্লাহ রসুল বলেন, তখনই তোমরা মনে করবে, তখন তোমরা বুঝে ফেলবে মাতা সা, তখনই কিয়ামত হবে। ইয়াজুজ মাজুজ এখন কোন অবস্থায় আছে? আল্লাহ রসুল বলেন, ইয়াজুজ মাজুজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই যে দেওয়াল, এই যে সীসাগলিত যে প্রাচীর, এই প্রাচীরটা যে বাদশাহ তাদেরকে আটকায় দিলেন, এই প্রাচীরটা তারা জিব্বা দিয়ে সকাল সন্ধ্যা চাটে। কি করে ভাই? সকাল সন্ধ্যা চাটে। এই প্রতিদিন সকালে চাটে, আবার বিকালে চাটে, চাটতে চাটতে চিকন হয়ে যায়। এটা কিন্তু আল্লাহর একটা কুদরতের একটা কারিশমা, এটা মানুষের বানানো জিনিস না। চাটতে চাটতে আবার যখন পাতলা হয়ে যায়, ওরা বলে যে আমরা আবার ভেতরে চলে যাই, আবার কালকেই করব। তো আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সাহাবে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কিয়ামত পর্যন্ত চাটতে থাকবে, তো কোন দিন আমরা বুঝবো যে তারা দুনিয়াতে পদার্পণ করবে? আল্লাহ রসুল বলেন, আজকে মনে করো ইয়াজুজ মাজুজ চাটতেছে চাটতেছে চাটতে চাটতে চিকন হয়ে যাবে যখন দেওয়ালটা, যখন তারা বলবে ইনশা আল্লাহ, কি ভাই? ইনশা আল্লাহ, আগামীকালকে শেষ করে ফেলবো। আগামীকাল যখন হবে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, ওই জিব্বা চাটতে চাটতে দেয়াল তখন ফেটে চৌচির হয়ে যাবে, তখন ইয়াজুজ মাজুজ দুনিয়াতে পদার্পণ করবে, দুনিয়াতে যাকে পাবে তাকে সাইজ করবে। এজন্য এই যে একটা ভয়াবহতার সময়, আল্লাহ রসুল বললেন, সাহাবায়ে কেরাম তোমরা ভয় পেও না, এই যে শাস্তি, এই যে ইয়াজুজ মাজুজ মানুষকে খেয়ে ফেলবে, জীবজন্তু খেয়ে ফেলবে, এটা যে মুসলমান ইমানদার হবে সেই সময় একটা সরষা দানা পরিমাণ, জাররা পরিমাণ যার ইমান থাকবে, তাকে আল্লাহ তাআলা রক্ষা করে, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে সেই ফিতনা থেকে, ফাসাদ থেকে। এরপরে আল্লাহ রসুল বললেন, আর একটা ফেরেশতা আসবে দুনিয়াতে, যার নাম আছে দাব্বাতুল আরদ। কি ভাই? দাব্বাতুল আরদ মানে জমিনের প্রাণী। ইয়াজুজ মাজুজ যখন চলে যাবে দুনিয়া ধ্বংস করে, এরপরে আসবে এই প্রাণী। এই প্রাণী আসার পরে তখন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আল্লাহওয়ালা রসুলকে আদর্শ মানে, কাকে ভাই? রসুলকে আদর্শ মানে। আজকে আমরা নামাজ পড়ি সবাই, রোজা রাখি সবাই, পর্দা করি সবাই, কিন্তু আদর্শ মানার বেলায় রসুলকে মানি না। দুনিয়ার কোন নেতাক মানি না, খেতাক মানি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, না এরম। এজন্য আমার বয়ান শেষের দিকে, জীবনে যদি আপনি দুনিয়াতে হাজার আমল করেন, যদি আপনার জীবনে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহ রসুলকে আপনি আদর্শ হিসাবে না মেনেই করেন, আপনার হাতের নখ কেমন হবে? আল্লাহ রসুলের মতো হবে। আপনার চুল কেমন হবে? আপনার দাড়ি কেমন হবে? আপনার পোশাক কেমন হবে? আপনার স্ত্রী কেমন করে পর্দা করবে? আপনার লেনদেন, মুআশারাত, মুআমেলা, A to Z সব কিছু কার মতো হবে বলেন তো? আল্লাহ রসুলের মতন। তখন এই পরিমাণ যে উম্মতেরা শেষ জামানায় আল্লাহ রসুলকে, আজকে দেখুন
আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে এমন উম্মত আসবে যারা আমল করবে মানুষের কুটুক্তি করবে। কথা বলেন, একজন নামাজ পড়ে সমাজের মধ্যে একজন বলবে কত বড় হুজুর হয়ে গেছে নামাজ পড়ে, এই যে একটা কুটুক্তি। আল্লাহ রসুল বলেন এই সময় যারা নামাজ পড়ে রোজা রাখবে, আমি রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরবে, তাদের ওই কিয়ামতের মাঠে দাব্বাতুল আরদের কোনো ভয় নাই, দাজ্জালের কোনো ভয় নাই, ইয়াজুজ মাজুজের কোনো ভয় নাই, বলি সুবহানাল্লাহ। এজন্য